মানকচু দিয়ে হয়তো আপনারা এর আগে অনেক রেসিপি ট্রাই করেছেন, আর আমার মনে হয় এই রেসিপিটা আপনারা এখনও ট্রাই করেননি, তাই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি ঋষভ, আপনারা দেখছেন বাঙালি রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মানকচুর ভর্তা। তাহলে মানকচুর ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মানকচু। এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমি মানকচুর আউটার লেয়ারটাকে ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দেব। মানকচু থেকে আউটার লেয়ারটা বাদ দেওয়ার পর ঠিক এইভাবে মোটা মোটা করে আমি মানকচুটা কেটে নিলাম। তারপর এই কেটে নেওয়া মোটা অংশগুলোকে আবারও ছোটো ছোটো করে কেটে নেব। আর মানকচুটা কেটে নেওয়ার পর আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এই কেটে রাখা মানকচুগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এর মধ্যে আমি কেটে রাখা মানকচুগুলোকে দিয়ে দেব। তারপর সামান্য একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনাটাকে দিয়ে দেব। এবার গ্যাসটাকে অন করে ভালো মতো এটাকে কুক করে নেব। তারপর কুকারে একটা সিটি পড়তেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আশা করি দেখতেই পাচ্ছেন মানকচুগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। তারপর একটা বাটিতে হাফ চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। এবার মানকচুর ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা যখনই দেবো একটু গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর তারই সাথে 1 চামচ কালো জিরে। বাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে। আর এবার ফ্লেভারটা ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো সর্ষে আর পোস্তের পেস্টিংটা। বাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সর্ষে আর পোস্তের পেস্টিংটা আমাকে এখানে লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা দারুণ আসবে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কুক করে রাখা মানকচুগুলোকে। তারপর 1 চামচ হলুদ আর রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারই সাথে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রাখবো। লো ফ্লেমে এটাকে আমি বেশিক্ষণ কুক করব না, যেহেতু কচুগুলোকে আগে থেকেই আমি কুক করে রেখেছিলাম, তাই জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে আমি কুক করব। 2 থেকে 3 মিনিট পর যখনই দেখলাম এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, তার মানে এটাই যে এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এটা যতটা দেখতে সুন্দর হয়েছে, আশা করি এর টেস্টটাও দারুণ হবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি ঋষভ, আপনারা দেখছিলেন বাঙালি রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।